আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এটা হচ্ছে ব্লুটুথ ওয়্যারলেস মাউস। এটাগুলোর মধ্যে আমাদের প্রতিনিয়ত ব্যাটারি কেনা লাগে, যেটা একটা এক্সট্রা ঝামেলার ব্যাপার। তো আমি আসলে দোকানে কাজ করতে তো এই যে বারবার ব্যাটারিগুলো শেষ হয়ে যায়। আপনার চার্জগুলো ধরেন আপনার 2 সপ্তাহ মতো একটু ঠিকঠাক করে চালালে এরপর থেকে আবার ডিস্টার্ব দেয় এই ব্যাটারিগুলো। তো আমি আজকে চিন্তা করলাম যে এটাকে কীভাবে একটা রিচার্জেবল ব্যাটারিতে কনভার্ট করা যায় সম্পূর্ণ মাউসটাকে। তো এটার কারণে আমি একটা নোকিয়া মোবাইলের ব্যাটারি নিয়ে নিলাম, সাথে একটা TP4056 নিয়ে নিয়েছি এটা চার্জ করার জন্য। তো এখন এটার ভিতরে আমি দেখতেছিলাম মানে এই ব্যাটারিটা বসানো যায় কিনা। তারপর আমরা এখান থেকে তার খুলে নিয়েছি, এরপর হচ্ছে এখানে যে ব্যাটারি ক্লামগুলো ছিল ওইগুলোও খুলে নিয়েছি। এইখানে আমরা যে কানেক্টরটা আছে এটাকে বসিয়ে দেখবো এটা ভালোভাবে কাজ করে কিনা। তারপরে এটা একটা রিক্সের ব্যাপার হয়ে যায়, অর্থাৎ ভোল্টেজ যদি একটু উপর নিচে হয়ে যায় যার কারণে গিয়ে দেখা গেল পুরো মাউসটাই নষ্ট। তো আলহামদুলিল্লাহ এখানে তেমন কোনো সমস্যা হয়নি, এই ব্যাটারিটা দিয়ে এটা কাজ করতেছে। তারপর আমরা এটাকে আবার খুলে নিয়েছি, যেহেতু TP4056-এর আউটপুট পয়েন্ট আছে, তারপর ইনপুট পয়েন্ট আছে। তো এখান থেকে আমরা ইনপুট এবং আউটপুটটা দিয়ে দিব। সেমভাবে চাইলে আপনারাও করে আপনাদের যে রেগুলার মাউসটা আছে ওইটাকে আপনারা রিচার্জেবল মাউস হিসাবে ইউজ করতে পারেন এইভাবে। এটা করার সময় আপনারা দেখবেন আপনাদের যে ব্যাটারিটা আছে ওইটা আপনাদের মাউসের ভিতরে ফিট হচ্ছে কিনা। তো আমার এখানে অনেকগুলা জায়গার মধ্যে ব্যাটারির যে ঘরটা ছিল ওটার কারণে বসতেছিল না, ওইটাকে আমি কেটে ফেলে দিয়েছি, তারপরে গিয়ে এটাকে বসাতে পেরেছি। এরপরে পিনের যেটা চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্ট বরাবর আমি মাউসটাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটার মধ্যে ফিক্স হয়ে গিয়েছে আমাদের ব্যাটারিটা, এবং চার্জারের ইনপুট দিয়েছি, সাথে দেখা যাচ্ছে লাইটও ব্লিঙ্ক করতেছে রেড কালার। তো ভিডিওর মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না তেমন একটা, এখন দেখবো এটা আসলে কাজ করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। এই ধরনের আইডিয়া এবং ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।